আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 6 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের ভিএস কোডের যেই এক্সপ্লোরার সেকশনটা রয়েছে সেটাকে কিভাবে আমরা আরও ইজি উপায়ে অ্যাক্সেস নিতে পারবো এবং এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারগুলো আমরা দেখব যেগুলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। ফিরছি ইন্টার পর। সো ভিএস কোডে আসার পর আমরা যদি আমাদের এক্সপ্লোরারটা অন করতে চাই তাহলে আমাদের কিবোর্ড শর্টকাটটা কি মনে আসছে না? CTRL+E প্রেস করতে হবে, অর্থাৎ আমাদের এক্সপ্লোরারটা চলে আসছে। সো যখনই আমরা CTRL+E প্রেস করলাম তখন কিন্তু আমাদের এই এক্সপ্লোরারের এই দিক দিয়ে একটা নীল কালারের একটা বর্ডার চলে আসছে। এর মানে আমাদের এটা এখন ফোকাস হয়ে আছে। সো ফোকাস হয়ে থাকার পর আমরা যদি এখন কিবোর্ডের অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফোকাসগুলো মুভ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে index.html ফাইলটা ওপেন করতে। সো index.html এ ফোকাসটা নিয়ে আসার পর যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেল, বাট আমাদের সেই ফোকাসটা এক্সপ্লোরার থেকে শিফট হয়ে আমাদের ফাইলের মধ্যে চলে আসছে। এখন আমরা যদি কিছু লিখতে যাই তাহলে কিন্তু লেখা হচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের এই ফাইলটা ওপেন করার পর এই যে এখানে একটা সাদা কালারের ডট চলে আসছে এবং আমাদের যে এই ফাইলটা যেটা ওপেন হয়ে আছে এই ওপেন ফোল্ডারটা কিন্তু এই যে ওপেন এডিটরের index.html এর এখানে শিফট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে অন্য আর একটা ফোল্ডার ওপেন করতে। সো এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস নিয়ে যাইতে হবে হলো এক্সপ্লোরারে। সো এটা করার জন্য CTRL+E প্রেস করলাম, তাহলে কিন্তু ফোকাসটা ওখানে চলে গেল। এরপরে আমরা চাচ্ছি যে সিএসএস এর একটা ফাইল ওপেন করতে। সো সিএসএস এ গেলাম, বাট এটা একটা ফোল্ডার। সো ফোল্ডারটা যদি ওপেন করতে চাই তাহলে আমরা এন্টার হিট করে ওপেন করতে পারি, আবার যদি এন্টার হিট করি এটা ক্লোজ হয়ে যাবে, অথবা আমাদের কিবোর্ডের রাইট অ্যারো কি যদি প্রেস করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো আমরা style.css এ আসার পর যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের style.css ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এই ফোল্ডারটা ওপেন এডিটরের এই সেকশনে কিন্তু চলে যাবে। তো আমরা যদি আবার আগের index.html এ ফিরে যেতে চাই, সো আমাদের CTRL+E ফোকাস নিয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে index.html এ গেলাম, আবার এখানে চলে আসলো। বাট উপরের দিকে আমাদের এখানে দেখাচ্ছে একটা ডট চিহ্ন দেখাচ্ছে, এখানেও একটা ডট চিহ্ন দেখাচ্ছে। এটা দেখানোর মানে হলো আমাদের এই ফাইলটা আমরা এখানে কিছু লেখালেখি করছি বাট ফাইলটা সেভ করি নাই। সো সেভ না করার কারণে এখানে একটা ডট চিহ্ন দেখাবে, অথবা কারো কারো এখানে ইতালিক হয়ে থাকে index.html লেখাটা, অর্থাৎ ফাইল নেমটা ইতালিক হয়ে থাকে। যখনই আমরা CTRL+S প্রেস করব তখন ওই ডটটা চলে যাবে। তো আমরা এইভাবে ফোকাসটা এক্সপ্লোরে নিয়ে গিয়ে মুভ করে কোনো একটা ফাইল ওপেন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সরাসরি সার্চ দেওয়ার মাধ্যমে আমাদের ফাইলগুলো ওপেন করতে। সো এই কারণে CTRL+P যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের উপরে পপ আপ চলে আসবে যে কোন ফাইল আমরা ওপেন করতে চাই। সো এখান থেকে আমাদের যেই ফাইলগুলো ওপেন আছে এখানে কিন্তু দেখাচ্ছে রিসেন্টলি ওপেন। তো এখান থেকে আমি বলে দিলাম যে ফন্ট অসামের ফাইলটা আমরা ওপেন করতে চাই, যে fontawesome.css। সো এটা লেখার পর যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এবং এই কাজটা আমরা এক্সপ্লোরারটা হাইড থাকা অবস্থায় কিন্তু করতে পারি, আমরা যদি ফাইলের নামটা আমাদের জানা থাকে। সো আমরা এক্সপ্লোরারটা হাইড করে দিই, CTRL+E প্রেস করলে কিন্তু আমাদের এখানে ফোকাস হবে। বাট আমাদের হাইড করতে হলে কি করতে হবে আপনাদের কিন্তু মনে আছে। সো CTRL+B, অর্থাৎ এটা সাইড বার, এই কারণে CTRL+B আমরা প্রেস করলাম, হাইড হয়ে গেল। আমরা চাচ্ছি কোনো একটা ফোল্ডার ওপেন করতে। সো CTRL+P প্রেস করলে কিন্তু আমাদের সার্চের অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা সাপোজ একটা ফাইলের নাম জানি, আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল main.js, সো মেইন যদি লিখি তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসছে। এন্টার হিট করলাম, চলে আসছে। তো আবার আমরা আমাদের এক্সপ্লোরারটা নিয়ে আসি, CTRL+E। আমাদের এখানে কিন্তু এই ওপেন এডিটরস নামের এটা, এখানে যেগুলো ওপেন আছে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি। আমরা CTRL+P প্রেসের মাধ্যমে কিন্তু এখানে শিফট করতে পারবো সবগুলোর ভিতরে। এখানে যেগুলো ওপেন আছে এই ওপেনগুলো আমাদের ওপেন এডিটরসের এখানে শো হচ্ছে এবং এটা আমাদের একটু বেশি জায়গা নিয়ে ফেলছে। তো আমরা চাচ্ছি এটা হাইড করে দিতে। সো এখানে যাওয়ার পর মাউসের রাইট ক্লিক করে ওপেন এডিটরটাকে আমরা আনচেক করে দিলাম, তাহলে কিন্তু এটা হাইড হয়ে গেল। আবার নিচের দিকে আউটলাইন নামের একটা লেখা আসছে, এটা আমরা হাইড করতে যাচ্ছি। সো হাইড আউটলাইন করে দিলাম, এটাও হাইড হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের মাউসে না ক্লিক করে আমরা যেই ফোল্ডারটা
আমরা যে ফাইলটা ওপেন করে আসি সেই ফাইলটাকে ক্লোজ করে দিতে। এটার কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট জানি, কন্ট্রোল F4 যদি প্রেস করি তাহলে এটা হাইড হয়ে যাবে, আবার যদি কন্ট্রোল F4 প্রেস করি এটাও হাইড হয়ে যাবে, কন্ট্রোল F4 প্রেস করলে এটাও কিন্তু হাইড হয়ে যাবে। এবার আমরা কাজ করার সময় কিন্তু অনেক ফোল্ডার নিয়ে কাজ করি এবং অনেক ফাইল নিয়ে কাজ করি। সে আমি এখানে যতগুলো ফাইল আছে সবগুলো যদি ওপেন করি, এভাবে ওপেন করে দিলাম, সো ওপেন করে দিলে কিন্তু আমাদের এখানে অনেকগুলা ফাইল কিন্তু ওপেন হয়ে আছে। এখন যদি আমরা ফোকাসটা নিয়ে আসি, এখানে ফোকাস নিয়ে আসার পর যদি কোনো একটা ফাইলে যাইতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগতেছে আমাদের। তো আমরা চাচ্ছি যে আমাদের যতগুলো ফাইল এখানে ওপেন করা আছে, অর্থাৎ যতগুলো ফোল্ডার অন করা আছে, আমরা এই ফোল্ডারগুলো একবারে সব ক্লোজ করতে যাচ্ছি। এইভাবে একটা একটা করে ক্লোজ না করে সবগুলো একসাথে ক্লোজ করার জন্য আমাদের উপরের দিকে এই যে কোল্যাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার, সো এটার উপর যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু সবগুলা ক্লোজ হয়ে যাবে। তো এইটা আমরা মাউসে না ক্লিক করে আমরা চাচ্ছি যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে, যেহেতু আমরা vscode এর মাস্টার কোর্স করতেছি এখানে, যে সব কিছু আমরা কিবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করব। সো আমরা চাচ্ছি সব কিছু কিবোর্ডের মাধ্যমে করতে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটার একটা কিবোর্ড শর্টকাট সেট করতে হবে। সো কিবোর্ড শর্টকাটের যেই উইন্ডোটা সেটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, Ctrl+K Ctrl+S, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। অথবা আমরা অ্যাক্টিভিটি বার থেকেও আনতে পারবো, অ্যাক্টিভিটি বার Ctrl+1, এইখান থেকে এই ম্যানেজ আইকন থেকে কিবোর্ড শর্টকাটস। ওকে, সো আমরা অ্যাক্টিভিটি বারটা আবার হাইড করে দিই, Ctrl+1। কিবোর্ড শর্টকাটসে আসার পর আমাদের এইটার নাম কি ছিল, কোল্যাপস ফোল্ডার। সো কোল্যাপস ফোল্ডার লিখে ফেলি, COLLAPSE কোল্যাপস ফোল্ডার। ওকে, আমাদের কোল্যাপস ফোল্ডার এখানে কোনো কি বাইন্ডিং সেট করা নাই। সো আমরা কোল্যাপস ফোল্ডারের যদি কি বাইন্ডিং সেট করতে চাই, সো এটা কেমন হতে পারে, কোল্যাপস ফোল্ডার অর্থাৎ Ctrl+C+F এমন যদি করি তাহলে কিন্তু একদম মিনিংফুল হয়ে যায়, কারণ CF অর্থাৎ কোল্যাপস ফোল্ডার। সো Ctrl+C Ctrl+F, হ্যাঁ আমাদের এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। সো এটা হিট এন্টার করে দিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পর সবগুলা আমরা ওপেন করে রাখি, দেখি কাজ করে কিনা। ওকে, সব ওপেন করার পর এখন যদি আমরা Ctrl+C+F প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা ক্লোজ হয়ে গেল। বাহ, আমাদের যেই ফাইলটা এখানে ওপেন আছে index.html, আমরা এখানে আরো কয়েকটা ফাইল ওপেন করতে পারি। সো এই ফাইলগুলো ওপেন আছে, আমরা এই ফাইলগুলো ক্লোজ করতে হলে কিবোর্ড দিয়ে কিভাবে ক্লোজ করছি, Ctrl+F4 প্রেস করার মাধ্যমে কিন্তু ক্লোজ করছি। এন্ড আমাদের এখানে কিন্তু একটা ক্রস বাটন রয়েছে, ক্লোজ বাটন, এখানে হোভার করলে বলতেছে Ctrl+F4। তো আমরা চাচ্ছি যে আমরা তো কিবোর্ড শর্টকাট জানি Ctrl+F4 দিয়ে ক্লোজ করতে হয়, আমরা এই ক্লোজ বাটনটাকেও হাইড করতে যাচ্ছি। সো এটা হাইড করার জন্য সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর লিখতে হবে হলো ক্লোজ বাটন, অথবা ট্যাব ক্লোজ বাটন লিখলে আমাদের এটা রাইট দেওয়া আছে, আমরা এটা লেফট করে দিলে কিন্তু এটা লেফটে চলে আসবে ক্লোজ বাটনটা। আমরা চাচ্ছি একদম অফ করে দিতে, সো অফের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে, আর দেখাবে না। তো এবার দেখি আমরা কিভাবে এটা ক্লোজ করব ট্যাবটা, Ctrl+F4। ওকে, আবার Ctrl+F4 ক্লোজ করে দিলাম। এবার আমরা কয়েকটা ফাইল ওপেন করি, Ctrl+P প্রেস করলাম, দিয়ে আমরা style.css ওপেন করলাম, আবার Ctrl+P দিয়ে main.js ওপেন করলাম। মনে করেন আপনি অনিচ্ছাকৃতভাবে কোনো ফাইল ক্লোজ করার সময় main.js ফাইলটা ক্লোজ করে দিয়েছেন Ctrl+F4 এর মাধ্যমে, আবার এই style.css-ও ক্লোজ করে দিয়েছেন। তো এখন আবার আমাদের ওই ফাইলগুলো লাগবে, সো এই ফাইলগুলো আমাদের নিয়ে আসতে হলে আবার এখানে যাই আমরা ওপেন করতে হবে, অথবা Ctrl+P দিয়ে ওপেন করতে হবে। তো আমরা চাচ্ছি যে যেই ট্যাবগুলো আমরা ক্লোজ করে ফেলছি সেই ট্যাবগুলো আবার রিওপেন করতে। এটা করার জন্য কিন্তু আমাদের একটা কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটা হলো Ctrl+Shift+T যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো আবার রিওপেন হয়ে যাবে, আবার Ctrl+Shift+T যদি প্রেস করি main.js কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখছি, আমাদের যেই এক্সপ্লোরারটা রয়েছে সেটাতে আমরা মাস্টার হয়ে গেছি। এখানে আমরা Ctrl+P এর মাধ্যমে সার্চ দিয়ে ফাইল ওপেন করছি, ফোকাস করছি, এরপরে কোলাপস করছি, তারপরে আমাদের ক্লোজ বাটনটা হাইড করছি, কিভাবে ট্যাব আবার রিওপেন করা যায় এগুলো শিখছি। তো অনেক কিছু কিন্তু শিখে ফেলছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।